আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন। গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে করতে হয় সেটি আমরা দেখব। সো গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনটা কি সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেই বলেছি। তারপরেও আরেকবার বলি। গুগল সার্চ অ্যাডস মানে হলো যে এমন একটি ক্যাম্পেইন যেখানে আপনি নির্দিষ্ট কিওয়ার্ড সেট করে দেন এবং কেউ গুগলের সেই কিওয়ার্ড বা তার কাছাকাছি কিছু সার্চ করলে আপনার বিজ্ঞাপন সার্চ রেজাল্টে দেখা যায়। সাপোজ আপনি একটা ঘড়ি কিনবেন, রোলেক্স ওয়াচ। আপনি রোলেক্স ওয়াচ লিখে যখন সার্চ দিবেন, সেটি গুগলে একদম সার্চের সামনের দিকে চলে আসবে, সামনের পেজেই চলে আসবে। এটি হচ্ছে গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। সো আমরা লাস্ট ভিডিওতে যেটি আমরা করেছিলাম, যে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। সো আমরা ওইটিতে যাচ্ছি, যেটা স্পন্সর ছাড়া। আমরা বলেছিলাম যে গুগল অ্যাডস এবং যেখানে স্পন্সর থাকবে না সেটিতে যেতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা করেছিলাম কি, সাইন ইন করেছিলাম। আমরা আবার সাইন ইন করলাম। সাইন ইন করার পর আমাদের একটা জিমেল দিয়ে যখন তৈরি করা থাকবে, সাইন ইন করার পর আমাদের ওই অ্যাকাউন্টে সরাসরি নিয়ে চলে যাবে। দেখেন আমাদের এটা তৈরি করা ছিল সাবলিম ফ্যাশন দিয়ে। আমাদের যেটি কাজ ছিল সেটি হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইন রান করব। আমরা এভাবে নেক্সট ডে নেক্সট ডেও যেতে পারি, অথবা যেটা করতে পারি, আমরা এখানে এসে হেল্পে এসে আমরা লিখতে পারি ক্যাম্পেইন ক্রিয়েট। ক্যাম্পেইন দিলে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট একটা অপশন পাবো, ক্রিয়েট এ ক্যাম্পেইন। এই যে নিচের দিকে, এই দেখেন, এই যে এটা ক্রিয়েট এ ক্যাম্পেইন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ক্যাম্পেইন অপশনে ক্লিক করব। এখানে ডিসকার্ড দিয়ে দিচ্ছি। ওকে, নতুন ভাবে এটা হবে। আমরা যখন এখানে ক্লিক করলাম, সবচেয়ে বেটার হচ্ছে এখানে সে ক্যাম্পেইন দেবেন, কারণ এখান থেকে ফিল্টার এসে অনেক সময় আমরা খুঁজে পেতে সমস্যা হয়। তাহলে আমরা কুইক হেল্পে এসে এই ক্যাম্পেইনে এসে ক্লিক করলাম, ক্রিয়েট ক্যাম্পেইনের পরে এখানে, এরপর আমরা প্লাসে ক্লিক করলাম, এরপর নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পর এই যে আমরা এই পেজটাই আমরা অনেক সময় খুঁজে পাই না। এরপর এখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলি করে ফেলবো, কারণ আমরা অনেক সময় ওভারভিউটা পাই না, এবং ওভারভিউ না পেলে আমরা এটা পাই না, তখন আমরা হেল্পে যেয়ে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা সেলসে আসলাম, সেলসে আসার পর আমরা এখানে সিলেক্ট করার পর এগুলো নিচে নিচে চলে আসে নর্মালি। এরপর আমরা এই সার্চ ক্যাম্পেইনে ক্লিক করলাম, এরপর আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিব। ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার পর আমরা এখানে চুজ ইউর সেলস কনভার্সন, আমরা এখানে পার্সেস সিলেক্ট করলাম, ক্যাম্পেইন নেম দিলাম সেলস সার্চ অন, এটুকু থাকবে, এবং আমরা তাসলিমা ফ্যাশন দিয়ে দিলাম মনে রাখার জন্য। দেওয়ার পর আমরা এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। এগুলো এইভাবেই থাকবে, টিক চিহ্ন থাকবে। এরপর ফাইনাল ইউআরএল এর জায়গায় ইউআরএল দিব, এবং এইখানে এন্টার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলি আমরা হচ্ছে ব্রড, এক্সাক্ট এবং ফ্রেশ, 3 ধরনের আমরা কিওয়ার্ড পাই। ব্রড মানে যেটা কোনো ধরনের কোনো ব্র্যাকেট বা কমা ইউজ করা যাবে না, থাকবে না, সেটা হচ্ছে ব্রড। অর্থাৎ যেমন বাই আন্ডার ওয়ার অনলাইন, তখন এখানে বিভিন্ন ধরনের কাস্টমারের কাছে নিয়ে যাবে। এক্সাক্ট তখন কিছুটা কাছাকাছি নিয়ে যাবে, অর্থাৎ সিমলেস আন্ডার গার্মেন্টস, আমি এখানে এটা এক্সাক্ট দিয়ে দিলাম। এক্সাক্ট মানে হচ্ছে যে একদম ঠিক সেম কাস্টমারটাকেই খুঁজে নিয়ে আসবে, ওটা হচ্ছে এক্সাক্ট। তখন আমরা এই ব্র্যাকেটটা ইউজ করব। আর ফ্রেজ, হচ্ছে এক্সাক্টের কিছুটা কাছাকাছি, তখন আমরা এই দুইটা কমা ইউজ করব। মাঝখানে দিলাম প্লাস সাইজ আন্ডারওয়্যার, অর্থাৎ এটার কাছাকাছি যেগুলো থাকবে সেগুলো খুঁজে নিয়ে আসবে। সো আমরা বুঝতে পারলাম ব্রড, এক্সাক্ট এবং ফ্রেজ। এখানে আমরা কি করি, এই দুইটা কমা দিব, আর এটা হচ্ছে এক্সাক্টের ক্ষেত্রে এই ব্র্যাকেটটা ইউজ করবো, আর ব্রডের ক্ষেত্রে আমরা কোনো কিছু ইউজ করবো না। সেক্ষেত্রে ওই রিলেটেড যতগুলা যাওয়া সম্ভব সেখানে যাবে, বাট ব্রডে গেলে আপনার ডলার খরচটা বেশি হবে, অপ্রাসঙ্গিক কাস্টমারের কাছে যাবে। এক্সাক্ট হলে একদম ঠিক ওই কাস্টমারের কাছে যাবে,
এবং ডলার খরচটা কম হবে, ফ্রেজ ম্যাচও কিছুটা কাছাকাছি চলে যাবে। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। এরপর আমরা লোকেশন অপশন পাবো, এখান থেকে এডিট করে আমরা লোকেশনে যাব। লোকেশনে যাওয়ার পর আমরা শুধুমাত্র বাংলাদেশে দিতে পারি, কাস্টম হলে কাস্টম করে করে আমরা এইভাবে চিটাগং ডিভিশন লিখলে বাংলাদেশ চলে আসবে, প্রভিন্স সহ। এই যে ইন্টারে এসে সার্চ দিয়ে আমরা এগুলো নিয়ে আসছি এইভাবে। এরপর আমরা এখানে কত কাস্টমারের কাছে পৌঁছাতে পারে রিস এইগুলো দেখাচ্ছে। এবং আমরা অ্যাডভান্স সার্চে যখন ক্লিক করব তখন আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে রেডিয়াস মানে হচ্ছে যে আপনার এখানে কিলোমিটারটা সেট করে দেওয়া যায়। সাপোজ আপনি গাজীপুরের 10 কিলোমিটার দেখাবেন, 10 এখানে দিয়ে আপনি এখানে ইনক্লুডে ক্লিক করতে হবে, কিন্তু ইনক্লুডে ক্লিক না করলে হবে না। অর্থাৎ গাজীপুর এভাবে শো করবে, এরপর আপনার এই ইনক্লুডের উপরে প্রেস করবেন, এরপর আপনার এটা চলে আসবে এবং এখানে ম্যাপে শো করবে, এরপর আপনি সেভ দিয়ে দিবেন। সো আমরা এগুলো এইভাবে রাখবো। রাখার পরে ল্যাঙ্গুয়েজ আমরা অল ল্যাঙ্গুয়েজ দিতে পারি, বা কাস্টমার যদি বলে ইংলিশ আমরা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা পরবর্তী অপশনে যাব। এটা হচ্ছে যে আমরা কাজের স্টপ দিয়েছিলাম বা বের হয়ে গেছিলাম, যার কারণে আবার রিজিউম ড্রাফটে ক্লিক করেছিলাম, তখন আবার এগুলো আসছে আগেরগুলি। এরপর হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজটা তো দেখেছিলাম, এরপর হচ্ছে আমরা অডিয়েন্সটা দেখব। এই যে অডিয়েন্সে এসে আমরা যেটা করব যে এখানে যখন আমরা ব্রাউজ করব তখন আমার ওই প্রোডাক্ট অনুযায়ী আমি কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। যেমন এটা স্লিমিং আইটেম ছিল, এখানে বিউটি ওয়েলনেস দিলাম, শপার দিলাম। এখানে যা সিলেক্ট করবেন এগুলো হচ্ছে এই পাশ দিয়ে শো করবে। এরপর আমাদের এটা রিকমেন্ডেড ছিল, আমরা এভাবে রাখলাম, এরপর ডান দিয়ে দিলাম। এবং নিচে কি ছিল, এই দুটা নেটওয়ার্ক ছিল, আমরা এই দুটাতে টিক চিহ্ন দিয়েছিলাম, যে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এবং এখানে যেহেতু এটা রিকমেন্ডেড ছিল, রিকমেন্ডেডের জন্য আমরা দুইটাই দিয়ে ডান দিয়েছিলাম। ওকে, এরপরে হচ্ছে যে আমরা আবার নেক্সটে যাব, অর্থাৎ এই যে নেটওয়ার্কে এটা নিয়ে নিল, এটা প্রথম পেজের কাজ শেষ। এরপর আমরা নেক্সটে দিলাম। নেক্সটে যাওয়ার পর আমরা হচ্ছে যে চ্যাটজিপিটি হেল্প নিয়েছিলাম যে 15টা হেডিংস লাগবে আমাদের, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন ফোকাসড অন আন্ডারলাইন ইন দ্য ইউএসএ, 15 কম্পাইলিং হেডলাইন্স। আমরা বলেছিলাম যে আন্ডারগার্মেন্টসের উপরে 15টা আমার হেডলাইন লাগবে, তখন চ্যাটজিপিটি আমাকে ওই প্রোডাক্টের উপরে 15টা হেডলাইন দিয়েছিল, যে হেডলাইনটা আমি এই যে হেডলাইন 15 এখানে বসিয়ে দিয়েছিলাম। এবং ফাইনাল ইউআরএল আবার ওই প্রোডাক্টের ইউআরএলটা দিয়েছিলাম। দেওয়ার পর আমি নেক্সট করেছিলাম। এবং এখানে যদি সবগুলো যদি না হয়, কোনোটা টিক চিহ্ন না আসে, তখন এই হেডলাইন আপনারা ওরা সাজেস্ট করবে, ওখানে চেঞ্জ করে করে যেটা সাজেস্ট করা থাকবে সেগুলো চেঞ্জ করে করে দিলে এগুলো সবগুলো টিকমার্ক চলে আসবে। এবং দেখেন এইখানে স্পন্সার্ড লেখা থাকবে, উপরে হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট লিঙ্কটা দিয়েছেন বা আপনার ওয়েবসাইট সেটা লেখা থাকবে, এবং এইখান দিয়ে হচ্ছে যে আপনার এই যে যে হেডলাইনগুলো নিয়ে আসছেন এই হেডলাইনগুলো এই যে এখান দিয়ে শো করছে সব। এরপর হচ্ছে যে আমরা ডিসক্রিপশনের 4টা অপশন পাবো। আমরা এখানে চ্যাটজিপিটি হেল্প নিতে পারি যে 9 অর্ডারের মধ্যে আমাকে 4টা ডেসক্রিপশন দাও, আমার প্রোডাক্ট হচ্ছে এই। দিলে যে 4টা দিবে 4টা এখানে বসিয়ে দেবো, বা এখান থেকে সাজেস্ট করবে গুগল, সেগুলো বসিয়ে দিতে পারেন। এবং নিচে এসে ডিসপ্লে পাত পাবে, তার আগে হচ্ছে সাইট লিঙ্ক। আমরা আগে এটা করেছিলাম, পরে সাইট লিঙ্ক করেছিলাম, যে কোনো আগে একটা করলে হবে। ডিসপ্লে হচ্ছে যে আপনার এই লিঙ্কের শেষে যে আমি চাচ্ছি যে চায়না এবং ব্র্যান্ড এই দুটো কথা উল্লেখ থাকবে, তখন এই ডিসপ্লের পরে যে এটা উল্লেখ হয়ে যাবে থাকবে, দিয়ে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর সাইট লিঙ্কসটা কি, আমরা গুগলে যে লিখলাম আন্ডারগার্মেন্টস ইউএসএ তে, অর্থাৎ পিপল অলসো সার্চ ফর, এই যে যেগুলো সার্চ করে গুগলে যে সার্চ করে দেখবেন নিচের দিকে এসে পাবেন, এগুলো হচ্ছে সাইট লিঙ্কস। অর্থাৎ সাইট লিঙ্কস আমি লিখলাম যে কমফোর্টেবল ব্রা, এই যে এখানে চলে আসলো, নিস ব্রা এগুলো চলে আসলো। সাইট লিঙ্কসের ক্ষেত্রে ডিসক্রিপশন এখানে আপনি দিলেন যে চাইনা ইম্পোর্টেড, গুড কোয়ালিটি, তারপর হচ্ছে আপনি ফাইনাল ইউআরএলটা দিলেন, এগুলো সবগুলো ফিল আপ করতে হবে। এভাবে আপনি 4-5টা দিয়ে দিবেন, এই সাইট লিঙ্কসগুলো নিজ দিয়ে চলে আসবে। এরপর আমরা ক্রিয়েট দিয়ে দিব, অর্থাৎ আরো সাইট লিঙ্কস তৈরি করলাম এভাবে। এই যে প্রত্যেকটা শেষ হওয়ার পরে এটা এভাবে চলে আসবে, এখানে ক্লিক করলে যেতে পারবে, আবার প্লাসে দিব, আবার নতুনভাবে 4-5টা অপশন দিয়ে দিবে এই সাইট লিঙ্কসটা ফিল আপ করার জন্য। এরপর আমরা পাবো সেট এ বিডি স্ট্র্যাটেজি, আমরা এটা ক্লিকে চাচ্ছি। এরপর আমরা পার ক্লিকে কত চাচ্ছি, 0.69 সেন্টস। সো এটা আমরা গুগলে যা বিডি স্ট্র্যাটেজি সার্চ ক্যাম্পেইনের জন্য নর্মালি কত দিতে পারি দিলে চলে আসবে। এরপর আমরা সেটা দিয়ে দিলাম।
ইউএসডি এখানে $88 দিলাম, ওরা সাজেস্ট করবে, রিকমেন্ডেড এত দিয়ে আছে, আমরা 87 দিতে পারি। উইকলি কত ক্লিকস হবে, এভারেজে কত আসবে, উইকলি কস্ট কত পড়বে সেটা শো করবে। এরপর আমরা নেক্সটে দিব, দেওয়ার পর এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে, আমরা বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিব, দিয়ে এরপর আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাকাউন্ট টাইপ এখানে থেকে এডিট করে আমরা এগুলো ফিল আপ করে দিব। এগুলো নর্মালি পড়লেই বোঝা যায় যে কিভাবে করতে হবে। ওয়ান্ট পার্সোনালাইজ, তখন এখানে ইয়েস ইয়েস এগুলো দিয়ে সাবমিট করে দিবেন আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে, দিলে আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সার্চ ক্যাম্পেইনটা রান করতে পারি। আমাদের ভিডিওটা এ পর্যন্তই ছিল, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ক্যাম্পেইন ছাড়া আমরা একটা অ্যাকাউন্ট রান করতে পারি বা ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ।